আজকে আমি করে দেখাবো একটা নিরামিষ পটলের রেসিপি। যে রেসিপিটা খেতেও খুব ভালো লাগে, খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় কিন্তু, আর রান্না করাও খুবই সহজ। এটা ভাত ছাড়াও, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে আর কি। তো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে যেটা আমি করে দেখাচ্ছি, এই রেসিপিটার নাম হচ্ছে কাজু পটল। এবার আপনারা একটু দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব সহজে হয়ে যায় গিয়ে, আবারও বলছি খুব কম ইনগ্রিডিয়েন্টসে। প্রথমেই আমি পটলগুলোকে কেটে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 7টা পটল। পটলগুলোকে আমি ওপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর দুদিকটা কেটে নিয়েছি। এবার এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে একটু কেটে নিতে হবে যাতে এখানে মশলা মানে স্বাদটা ঢোকে, নুন ঢোকে, সেই জন্য এভাবে একটু কেটে নিচ্ছি। নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। নিয়ে আমি একটা নুন মাখিয়ে একটু রেখে দেবো। এবার আমি এটাকে ধুয়ে নিচ্ছি, কিন্তু সব পটল আমার কাটা হয়েই গেছে। আর পটলগুলো আমি এটা গোটা রেখেই করব, কিন্তু মানে অর্ধেক করে কিছু করব না আর কি। এই যে দেখতে পাচ্ছেন পটল ধোয়া হয়ে গেছে গিয়ে। এবার পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব, কিন্তু এই রান্নাটায় আমি কোনো হলুদের ব্যবহার করব না। আর এই রান্নাটাও করব আমি সাদা তেলে। কিন্তু এই যে নুন মাখানো হয়ে গেল গিয়ে, এটা রেখে দিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এই রান্নাটা সাদা তেলে হবে। তেলটাকে একটু গরম হতে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে গিয়ে আমি একটু থেতো করা দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার কেটে রাখা পটলগুলো, নুন মাখানো পটল দিয়ে দিলাম। দিয়ে পটলগুলোকে ভাজতে হবে। পটলগুলোকে একটু ভালো করে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো ভেজে নিতে হবে। কিন্তু যাতে পটলটা যদি ভালোভাবে ভাজা হয়, তাহলে রান্নাটা খেতেও ভালো লাগবে আর পটলের ভেতরে সব কিছুর টেস্ট খুব ভালো মতো ঢুকবে। কিন্তু পটল ভাজা হতে থাক, এদিকে আমি নিয়ে নিচ্ছি এই যে কাজু দেখতে পাচ্ছেন, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আছে আপনার ছোট কাপের ধরলে 1 কাপের একটু কম কাজু আছে। আর কাজু যা, তার হাফ হচ্ছে পোস্ত। মানে আমি 1 মুঠ কাজু নিয়ে থাকলে আমি পোস্ত নিয়েছি 1 চামচ। আর এখানে দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন পছন্দ করেন সে সেরকম দেবেন। আমি এটা খুব বেশি ঝাল দিয়ে করব না, তাই আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছেন পটল ভাজা হয়ে গেছে গিয়ে। এবার আমি কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম পটলের মধ্যে। দিয়ে এবার এটাকে একটু ভাজতে হবে, কিন্তু মানে একটু সময় কষাতে হবে। আগেই জল দিলে হবে না, তাহলে ভালো লাগবে না আর কি, টেস্টটা ভালো আসবে না। সেই জন্য পটলের সাথে এই কাজু আর পোস্ত বাটাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি দিয়ে দিলাম যেই মিক্সির জারটায় আমি পোস্ত আর কাজুটা বেটেছিলাম, সেইটাকে ধুয়ে নিয়ে অল্প জল দিলাম আর কি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এটা মানে ফুটতে থাকবে আর কি, হতে থাকবে। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কারণ আগে আমি শুধু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম। এবার নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প চিনি। এই রান্নাটা একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। সেই জন্য আমি খুব সামান্য হাফ টিস্পুন চিনি দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে গিয়ে, ফুটে গেছে। এটাকে জাস্ট এখন আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। কিন্তু এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যার ফলে এটা নিরামিষের দিনেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা কিন্তু একঘেয়ে পটল খেতে ভালো না লাগলে একটু অন্যরকম লাগবে। কথা দিচ্ছি আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কিন্তু। আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আমি আসবো।